পৌরাণিক চরিত্র আর আলোছায়ার জাদুতে মাতল চীনের জিগং শহর। চীনা চন্দ্র বর্ষপঞ্জিতে নতুন বছর শুরু হতে এখনো ৩ সপ্তাহের বেশি সময় বাকি থাকলেও দক্ষিণ পশ্চিম অঞ্চলীয় জিগং শহর ইতিমধ্যে উৎসবের সাজসজ্জায় ভরে গেছে। শহরের রাস্তায় জ্বলে উঠেছে চীনা পৌরাণিক কল্পকাহিনীর নানা চরিত্র এবং আগামী বছরের প্রতীক ঘোড়ার রঙিন ও বাহারি লণ্ঠন। এই বছর চীনের জন্য শক্তি, স্বাধীনতা, মুক্তি, গতি, সাফল্য ও প্রাণশক্তিতে ভরপুর এগিয়ে যাওয়ার বছর হিসেবে গণ্য করা হচ্ছে। পর্যটকরা বলছেন জিগং শহরটি নতুন চান্দ্রবর্ষ উদযাপনের কেন্দ্র। এই বছরটি রাশিচক্রের বছর, তাই ঘোড়ার লণ্ঠনটি বিশেষভাবে আকর্ষণ করছে। রাতের নিস্তব্ধতা ভেঙে শত শত ঝলমলে লণ্ঠন দর্শকদের মুগ্ধ করছে। চারপাশে উৎসবের রঙিন আলো, চীনা সংস্কৃতির চিত্রায়িত লণ্ঠন এবং পৌরাণিক চরিত্রগুলো এক ভিন্ন মাত্রা যোগ করছে। অন্য একজন পর্যটক জানান, ছোটবেলায় বাবা মা আমাকে প্রতি বছর এই উৎসবে নিয়ে যেতেন। বহু বছর পরও উৎসবের রূপ বদলেছে, তবে এটি জিগং আদিবাসীদের জন্য চান্দ্র নববর্ষ উদযাপনের অপরিহার্য অংশ। এখন আমি আমার সন্তানকে উৎসব দেখাতে নিয়ে আসি। প্রদর্শনীতে ঠাঁই পেয়েছে কুনপেং নামের ২১০ মিটার দীর্ঘ লণ্ঠন এবং চীনা কিংবদন্তি ও লোককাহিনীর নায়িকা মুলানের ১৮০ মিটার দীর্ঘ লণ্ঠন। সব লণ্ঠন তৈরি করতে ১২০০ কর্মীকে কয়েক সপ্তাহ ধরে কাজ করতে হয়েছে। জিগং শহরে এই লণ্ঠন উৎসব ১০০০ বছরেরও বেশি সময় ধরে অনুষ্ঠিত হয়ে আসছে। দর্শনার্থীরা বলছেন, উদ্যান জুড়ে এই আলোকসজ্জা অসাধারণ। অশ্ববর্ষের দ্রুত গতির চেতনা পুরো এলাকা জুড়ে প্রতিফলিত হচ্ছে। শুক্রবার থেকে শুরু হওয়া উৎসবটি কমপক্ষে আরো ৫ সপ্তাহ স্থায়ী হবে। নতুন চান্দ্রবর্ষের অনেকদিন পর ১৭ ফেব্রুয়ারি ইউয়ানশিয়া উৎসব নামের একদিনের কার্নিভালের মাধ্যমে এই উৎসবের পর্দা নামবে। শাহিদা রুবি, মাই টিভি।